দীপার কাছ থেকে ওষুধের টেস্ট রিপোর্ট দেখার পরে সোনা কুন্তলার বাড়িতে গিয়ে তার গালে চড় মারে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সোনা ওষুধের টেস্ট রিপোর্ট দেখার পরে তার সকল ভুল ধারণা ভেঙে যায়। সোনা বুঝতে পারে কুন্তলা এতদিন সোনাকে ব্যবহার করেছে। আর দীপা সহ পুলিশ নিয়ে সোনা কুন্তলার বাড়িতে উপস্থিত হয়। আর তাদের সকলের সামনেই কুন্তলার গালে চড় মেরে বলে ওঠে, তুমি কখনো আমার মা হওয়ার যোগ্য নও। তুমি বারবার রুডির কথা বলে বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছো আর আমার বাবাকেও মারার চেষ্টা করেছো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তখন কুন্তলা আবারও সোনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য বলে ওঠে, তুই ছাড়া আমার কে আছে সোনামা? তুই কেন আমাকে এভাবে বলছিস? তুই তো জানিস আমি তো সবসময় ভালো চাই। সে সময় দীপা কুন্তলার সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, আর একটা কথাও বলবি না। তোর জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে যাচ্ছে। তুই আমার মেয়ের এমন অবস্থা করে রেখেছিস যাতে সে বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। এরপর দীপা সাথে সাথেই পুলিশ অফিসারকে বলে ওঠে, এই মহিলাকে এক্ষুনি থানায় ধরে নিয়ে যান। এই মহিলাই হচ্ছে আসল অপরাধী। এর চরম শাস্তির ব্যবস্থা করুন। পুলিশ কুন্তলাকে ধরে নিয়ে যেতে লাগলে তখন কুন্তলা রেগে বলে ওঠে, তোরা আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিস। আমি তোদেরকে এত সহজে ছেড়ে দেব না। এরপর দেখা যায় কুন্তলাকে পুলিশ অফিসার ধরে নিয়ে যাওয়ার পরে সোনা তার নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে গিয়ে মা বলে ডেকে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। সূর্যের বাড়িতে ফিরতে দেরি হচ্ছে এটা দেখে উর্মি খুব চিন্তা করতে থাকে। সেই সময় কুন্তলা উর্মিকে ওষুধ দেওয়ার জন্য সেনগুপ্ত বাড়িতে আসে। আর সূর্য বাড়িতে নেই এটা জানার পরে কুন্তলা উর্মির ওপর রেগে যায় আর ওষুধটা দিয়ে বলে ওঠে, তোমার তো ওষুধ শেষ হয়ে গেছে। এই নাও ওষুধ, আর ঠিক মতন খাওয়াবে। এই কথা শুনে উর্মি সাথে সাথে বলে ওঠে, ওষুধ এখনো ফুরায়নি। তখন কুন্তলা রেগে গিয়ে বলে ওঠে, তার মানে তুমি ঠিক মতন খাওয়াচ্ছ না, তাই জন্যই ফুরায়নি। এই সকল কথা সোনা শুনে ফেলে। আর সোনার সাথে সাথে রিয়াক্ট করে বলে ওঠে, আপনি কেন আমার বাবার জন্য ওষুধ নিয়ে আসছেন? আপনি আমার প্রতি দায়িত্ব দেখাচ্ছেন সেটা ঠিক আছে, আপনি কেন আমার বাবার জন্য এমনটা করছেন? এই কথা শুনে কুন্তলা ঘাবড়ে যায় আর সাথে সাথেই সোনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। কুন্তলা বলে ওঠে, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তোমাকে ভালো রাখার জন্যই তোমার বাবাকে আমি সুস্থ করে তোলার চেষ্টা করছি। এই কথা শুনে কুন্তলার কাছে গিয়ে সোনা বলে ওঠে, সরি মা, আমার ভুল হয়ে গেছে। এই বলেই কুন্তলাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় দীপা রূপার কাছে জানতে পারে অভিজিৎকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তখন দীপা সূর্যকে ড্রপ করার জন্য তার বাড়িতে আসে আর সেখানে কুন্তলা ও উর্মিকে একসাথে দেখে রেগে যায়। সূর্য ঘরে চলে যাওয়ার পরে দীপা গাড়ি থেকে নেমে এসে উর্মির সামনে দাঁড়িয়ে রেগে বলে ওঠে, এই মহিলা এই বাড়িতে আসার সাহস কি করে পেল? তখনই উর্মি বলে ওঠে, উনি হচ্ছেন সোনার শাশুড়ি, এ বাড়িতে আসতেই পারে। কুন্তলা তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে ওঠে, সোনা ছাড়া আমার কে আছে? ওকে দেখার জন্যই আমি বারবার এখানে আসি। তখনই দীপা রেগে গিয়ে বলে ওঠে, আপনার ছেলের যে অবস্থা করেছি আমি আপনারও সেম অবস্থা করব। আপনাকে যাতে এই বাড়ির আশেপাশে কোনোদিন দেখতে না পাই। এই কথা শুনে কুন্তলা ঘাবড়ে যায়। এরপর দেখা যায় দীপা হসপিটালে গিয়ে অবিনাশকে বারবার প্রশ্ন করে বলতে থাকে, আপনার এমন অবস্থা হলো কি করে? তখন অবিনাশ দীপাকে টেবিলের দিকে ইশারা করে বলে ওঠে, ফাইলটা খুলে পড়ুন, সবটা বুঝতে পারবেন। দীপাও সাথে সাথে ফাইলটা হাতে তুলে নেয় আর সেখানে ওষুধের টেস্ট রিপোর্ট দেখে চমকে ওঠে। আর সাথে সাথেই অবিনাশকে বলে ওঠে, এই ওষুধের ফলে ডাক্তারবাবুর মৃত্যু অবধি হতে পারে? তখনই অবিনাশ বলে ওঠে, হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এই রিপোর্টটা হাতে পেয়েছি আর এটা পড়ার পর নিজেও চমকে উঠেছি। তার কিছুক্ষণ পরেই আমার শরীরটা খারাপ হতে থাকে আর এখন তো আমি এখানে। এই কথা শুনে দীপা একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, উর্মিকে তার শাস্তি পেতেই হবে। আর সাথে সাথেই দীপা থানায় ফোন করে আর পুলিশদের সেনগুপ্ত বাড়িতে আসতে বলে। এদিকে রিপোর্ট নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে পৌঁছে গিয়ে উর্মির আসল মুখোশ সকলের সামনেই খুলে দেয়। আর রিপোর্টটা পড়ার পরে সোনাও চমকে ওঠে আর বলে ওঠে, কুন্তলা মা কাকিয়াকে ওষুধগুলো এনে দিত। এরপর দেখা যায় সোনা দীপার সাথে করে পুলিশ নিয়ে কুন্তলার বাড়িতে পৌঁছে যায়। আর সেখানে সোনা কুন্তলার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় মেরে বলে ওঠে, রুডি মারা যাওয়ার পর থেকে আমি তোকে মা হিসেবে মেনেছি, কিন্তু তুই আমার বাবার এত বড় ক্ষতি করার চেষ্টা করবি কখনো ভাবিনি। তোকে আমি কখনো ক্ষমা করব না। এরপর সোনা পুলিশকে বলে ওঠে, এই অপরাধীকে থানায় ধরে নিয়ে যান। আর কুন্তলা তখন ঘাবড়ে যায়। এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।